আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আছো, দেখো তোমাদের মধ্যে পরীক্ষার সময় প্রায় সময় আসে একটি পুকুরের অথবা জমির অথবা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, অথবা তোমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, পরিসীমা নির্ণয় করো, এগুলো আসে। তা আমাদের প্রথম অবস্থায় আমাদের দরকার আমাদের কিছু সূত্র প্রয়োজন, খুবই ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষার মধ্যে প্রায় সময় আসে। আমরা একটু সূত্রগুলো একটু দেখি। দেখো, এই যে সূত্রাবলী আমরা লিখে দিই, এখানে বললাম সূত্রবলী। কিসের সূত্রাবলী? আমরা এই আয়তক্ষেত্র, কীভাবে আয়তক্ষেত্র নির্ণয় করবো সেটা আমরা একটু দেখব। প্রথমত আমরা যেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ধরো আমরা প্রথমত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা অনেকেই জানি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ হইল প্রস্থ। এটা আমরা অনেকেই জানি, এটা আমরা সবাই জানি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। 2 নম্বর, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, হ্যাঁ, এটা হলো ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি বাহু গুণ হইল বাহু। তার মানে দুইটা বাহু সমান হইলে দুইটা বাহু যতটুকু থাকবে ওই দুইটা বাহু গুণ করলে হয়ে গেল। তারপরে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল। আমরা সামান্তরিকের একটা সূত্র আমরা জানি, সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল, আমরা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র জানি ভূমি গুণ হলো উচ্চতা। এটা হলো সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র। তারপরে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা এটা লিখব ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ইন্টু মানে গুণ উচ্চতা। এটা হলো আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। তারপরে আমরা জানি পরিসীমার সূত্র। এগুলা ক্লাস 5-এ যারা আছে খুবই ইম্পর্টেন্ট। এগুলো প্রায় সময় পরীক্ষার মধ্যে আসে এবং এগুলো থেকেই আমাদের বিশেষ করে অনেকগুলো অঙ্ক নির্ণয় করতে হয়। দেখো, পরিসীমার সূত্র কি? দৈর্ঘ্য যোগ হইল কি? প্রস্থ। এটা হলো আমাদের পরিসীমার সূত্র। যেমন তোমার পরীক্ষার মধ্যে প্রায় সময় এভাবে আসে, ধরো একটি পুকুরের এভাবে থাকে, একটি পুকুরের দৈর্ঘ্য এভাবে দেওয়া থাকে। দৈর্ঘ্য ধরো দিলাম 25 মিটার। একটি পুকুরের দৈর্ঘ্য হলো 25 মিটার এবং প্রস্থ হইল, একটি পুকুরের দৈর্ঘ্য হলো 25 মিটার, প্রস্থ হইল 35 মিটার হলে পুকুরের ক্ষেত্রফল কত? পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করো। এইভাবে পরীক্ষার মাঝে থাকে। আমরা একটু চেষ্টা করি, এই যে আমরা যে সূত্রগুলো পড়ছি সূত্রগুলো কীভাবে প্রয়োগ করবো। দেখো, একটি পুকুরের দৈর্ঘ্য হইল 25 মিটার দেওয়া আছে, এই যে 25 মিটার, এবং প্রস্থ দেওয়া আছে কত? 35 মিটার হলে পুকুরের ক্ষেত্রফল। দেখো এখানে কী দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে। কার দৈর্ঘ্য? পুকুরের। আমরা পুকুরের দৈর্ঘ্যটা দেখো একদম সহজ করে চিন্তা করি। এই যে 25 মিটার, আমরা 25 মিটার লিখলাম। পুকুরের প্রস্থ দেওয়া আছে কত মিটার? এই যে এখানে যা দেওয়া আছে দেখো, এখন কত আছে? 35 মিটার। আমরা লিখলাম 35 মিটার। এখন কি বলছে? পুকুরের ক্ষেত্রফল। আমরা পুকুরের ক্ষেত্রফল, তুমি খেয়াল করে দেখো, পুকুর একটা আয়তক্ষেত্রের মতো হয়। এই যে দেখো, এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মানে আমরা ওইটা নির্ণয় করতে পারি দৈর্ঘ্য গুণ কি? প্রস্থ। এখন দেখো দৈর্ঘ্য কত পাইলাম আমরা? 25 দিলাম, গুণ প্রস্থ কত? 35, ধরো এই 35 দিলাম। এটা আমরা লিখলাম বর্গমিটার। মিটারে দুইটা মিটারে যদি গুণ দিই তাহলে বর্গমিটার। যারা এইভাবে করতে অসুবিধা হয় তুমি আলাদা করে গুণ করতে পারো। এভাবে 35 গুণ করো। দেখো 5 5 25, 5 হাতে আছে 2, 5 দোকানে 10 আর 2 হলো 12, 1 ঘর কাটো। তারপরে আছে 3 5 15, 5 হাতে আছে আমার 1, 3 দোকানে 6 আর 1 হলো 7। তার মানে কত বললাম? 5, তারপরে হলো 7, তারপরে হলো 8, 875। এটা হলো আমাদের বর্গমিটার। মূলত আমাদের এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই সূত্রগুলো একটু ভালো করে সবাই একটু আয়ত্ত করবা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বাহু গুণ বাহু, সামান্তরিকের ক্ষেত্রফল, ভূমি গুণ উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, পরিসীমা সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ।
আমরা যে একটা প্রশ্ন লিখলাম দেখো, প্রশ্নটা কি, একটি পুকুরের দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ আছে 35 মিটার হলে পুকুরের ক্ষেত্রফল। তাই আমরা পুকুরের পাইলাম দৈর্ঘ্য পাইলাম 25 মিটার, প্রস্থ পাইলাম 35 মিটার। আমরা ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে দুইটা সংখ্যায় গুণ করলেই আমরা প্রস্থ পেয়ে গেলাম। হ্যাঁ, এখানে আমরা রাফ করে নিছি, যদিও এটা আমাদের প্রয়োজন নেই, কিন্তু এটা আমি বোঝার ক্ষেত্রে ওটা দিয়ে দিলাম। আমাদের মূলত এটা হলো উত্তর, একদম ইজিলি। তোমরা একটু সহজভাবে চিন্তা করবা। থ্যাংক ইউ।